বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি বিস্তারিত খবরে। ভালোবাসার টানে অন্য ধর্মের এক যুবককে বিয়ে করেছিল প্রথম বর্ষের এক ছাত্রী, কিন্তু মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মেয়েটির পরিবার। বাবা মা ও কাকার প্রবল আপত্তিকে উপেক্ষা করে মেয়েটি এই বিয়ের ঘটনা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবার। শেষ পর্যন্ত জীবিত মেয়েরই শ্রাদ্ধ সাধন করল তারা। পিণ্ডদান সহ সম্পূর্ণ ধর্মীয় রীতি মেনে শ্রাদ্ধকর্ম সম্পন্ন হয় কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়ার বাড়িতে। জানা গেছে সম্প্রতি প্রেম করে বিয়ে করে ওই তরুণী। ছেলেটি ভিন্ন ধর্মের হওয়ায় পরিবারের শুরু থেকে এই সম্পর্কে আপত্তি জানায়। তবে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে পিছপা হয়নি মেয়েটি, আর এতেই ফেটে পড়ে ক্ষোভ। পরিবারের তরফে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়, মেয়ের অস্তিত্বকেই অস্বীকার করা হবে। মেয়েটির বাবা কর্মসূত্রে বাইরে থেকে জানতে পারে পুরো বিষয়টি। সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে পরিবারের সদস্যদের কড়া নির্দেশ দেন মেয়ের শ্রাদ্ধ করার জন্য। বাড়িতে পুরোহিত ডেকে মেয়ের বাঁধানো ছবিতে মালা দিয়ে ধর্মীয় বিধিনিষেধ মেনেই অনুষ্ঠান সম্পন্ন হয়। মেয়েটির বাবার কথা মতোই তার কাকা সোমনাথ বিশ্বাস আয়োজন করে এই শ্রাদ্ধানুষ্ঠান। এর আগেও মেয়েটি এমন কাণ্ড ঘটিয়েছিল, সেবার বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনা গিয়েছিল। এবার সে আবার পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাইজিকে শ্রাদ্ধ করছেন কেন? মানুষ একবার ভুল করে, দুবার তো অত ইয়ে করা যায় না। বারবার কি ভুল করেছিল? একবার 14 মাসে গেল, মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো। বাড়ি 3 মাস থেকে আবার চলে গেল, তাহলে আবার তার শ্রাদ্ধ করবে না, কি করা হবে? আমরা মেনে নিতে পারতেন তো? না। যদি আবার ফিরে আসে? আর ফিরে আসলেও নেওয়া হবে না তো। এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই পরিণতি হবে। এই ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা কৃষ্ণগঞ্জে। মেয়েটির মা জানান, আমাদের ভালোবাসাকে ঠকিয়ে সে চলে গেল। আমাদের ভালোবাসার মর্যাদা দিল না, ওই সেই ঘরে আবার চলে গেল। মুসলমানের ঘরে আবার চলে গেল। আমরা এত ভালোবাসা দিয়ে আমাদের ভালোবাসা বুঝলো না, আবার সেই ঘরে চলে গেল আমাদের ঠকিয়ে। আমাদের ঠকে যে ও যদি সুখী হইতে হোক, সেখানে আমরা আর চাই না। আমি ওর জন্ম দিয়েছিলাম, আমরা শ্রাদ্ধ করে মুক্তি পেতে চাই। আমি শেষ কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে গিয়েছিলাম মাঘ মাসে, তারপর আমরা চৈত মাসে ফিরে এনেছি। আমাদের কাছে 3 মাস ধরে রয়েছে। এত অভিনয় আমাদের সাথে করে গেল, আমরা বুঝতেও পারিনি যে আবার চলে যাবে। 3 মাস পর আবারও চলে গেল। আমাদের ভালোবাসা যখন বুঝলো না, ওর আমরা আর চাই না। আমরা আর কোনো সময় আর চাই না। আমার আরো 2টি ছেলে মেয়ে আছে জন্মের, আমি তাদের নিয়ে থাকি। অন্য ধর্মের ছেলেকে বিয়ে করায় কান্নায় ভেঙে পড়েছে মেয়েটির পরিবার। তাকে আর ফেরাতে চায় না ঘরে। মুসলিম ধর্মের সাথে আমাদের মিল নেই, জানান মেয়েটির কাকি। কাকা বাবা বাড়ি নেই, তো কাকাতে শ্রাদ্ধ করছে। বাবা কোথায় থাকে? বাবা হলো ইসরায়েলে থাকে, বিদেশে। তো কেন জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে কেন? জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে, সেই জন্য। মানে অন্য আগে সেই জন্য শ্রাদ্ধ হচ্ছে। ওকে আমরা নিয়ে এসেছিলাম। ওকে আমরা অনেক বুঝাইছি, বুঝানোর পরে বুঝে আমাদের মারিনি, সেই জন্য ওরা আমরা শ্রাদ্ধ করছি। আবার চলে গিয়েছে।
আপনারা মেনে নিতে পারতেন? না, মুসলিমদের কেমন মেনে নেওয়া যায়? আমরা এক ধর্ম, ওরা এক ধর্ম। যদি আবার ফিরে আসে? আমরা নেব না তোকে, ফিরে না আসার জন্য তো আমরা শ্রাদ্ধটা করছি, আমরা কোনো আমাকে মেনে নেব না তো। এই ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা কৃষ্ণগঞ্জে। প্রতিবেশীরা এমন ঘটনায় বিস্মিত। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে ধর্মীয় গোঁড়ামি, পারিবারিক মানসম্মান এবং ব্যক্তি স্বাধীনতা নিয়ে। সমাজে কোথাও যেন আবারও মুখ থুবড়ে পড়ল সহনশীলতা, ভালোবাসা এবং সহমর্মিতার বোধ। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।